কে 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 এই কাজটা করছেন? কে মুসলমান যেই আবু বকর জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না, যেই আবু বকর দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওই আবু বকরের স্বভাব চরিত্রটা দেখো কত সুন্দর। ওই সাহাবায়ে কেরাম তারা অসহায় দরিদ্রদের প্রতি কত স্নেহশীল ছিলেন। দেখা যাইতেছে চাবাইয়া চাবাইয়া ওই পূর্বের বাবা তার মুখ দিয়া চাবাইয়া চাবে আমার মুখের ভিতরে দিয়ে দিত। মুসলমান, আজ আপনার আমার দাম এত কেন হলো? আপনার আমার মসজিদের দাম এত কেন হলো? আপনার আমার ইমানের দাম এত কেন হলো? আপনার আমার নবীর দাম এত কেন হলো? আপনার আমার সন্তানের দাম এত কেন হলো? শুধু একটা বিষয়, আমি একটা উদাহরণ টানবো। ওই উদাহরণটা যদি আমরা মনোযোগের সাথে শুনি তাহলে আমরা বুঝতে পারবো ইসলাম, মুসলমান, মাদ্রাসা, কোরআন, হাদিস এর দাম এত কেন আল্লাহ দিলেন? এই টুপির দাম হলে কেন? এই পাঞ্জাবির দাম কেন? ও মুসলমান, আজ আমরা আমাদের নিজের পরিচয়টা আমরা ভুলে গেছি। এই জন্য আজকে এত অধঃপতন, এত নির্যাতনের শিকার হইতেছি। ও মুসলমান, শুধু আমি একটা উদাহরণ আপনাদের খেদমতে পেশ করব, তাইলে আপনারা বুঝতে পারবেন যে মুসলমান এত মর্যাদাশীল হইল কেন, ইসলাম এত মর্যাদাশীল হইল কেন, এই কোরআন হাদিস এত মর্যাদাশীল কোথা থেকে পাইল। শুধু একটা উদাহরণ আপনাদের খেদমতে আমি পেশ করতে চাইতেছি, অন্য কোনো ভূমিকার ভিতরে আমি যাইতেছি না, শুধু একটা কথাই বলবো। এলাকার ভিতরে অভদ্র নয় একটা ভদ্র সন্তান, কিছুদিন যাইতে না যাইতে ওই সন্তানটা এলাকার ভিতরে যে একটা মাস্তান আছে ওই নেতার ছেলেটাকে একদিন আঘাত করলো। শনিবারে মনে করেন আঘাত করলো, কোনো এলাকার ভিতরে কোনো টুটা শব্দ নাই। আবার যাইতে না যাইতে ওই সন্তানটা আবার এলাকার একজন মুরব্বীদেরকে, যিনি মান সম্মানওয়ালা, যিনি মাতবারওয়ালা, যিনি এলাকার সমস্ত মানুষদের বিচার আদালত করেন, ওই রকমের একজন লোককে অপমান করলো বাজারে ফেলাইয়া। কোনো স্থান নাই, একদম সবাই চুপ হয়ে গেল। আর সবাই আশ্চর্য হইয়া গেল যে কি ব্যাপার, এই সন্তান তো এই কাজটা করতে পারে না, এত ক্ষমতা ওই সন্তান কোথায় পাইল? ওই সন্তানটা এত ক্ষমতা কোথায় পাইল? কোনো টুটা শব্দ নাই, এত বারবার অন্যায় করতেছে কিন্তু কেউ কিছু কইতেছে না। এরপর এক সপ্তাহ যাইতে না যাইতে একজন নেতাকে ধরিয়া, একজন মেম্বারকে ধরিয়া এলাকার মধ্যে দেশে মার দেওয়ার পরে এখন ওই সন্তানটাকে নিয়ে শুধু এলাকার ভিতরেই, শুধু সব জায়গায় চার হোস্টেলে কথা। আপনি অফিসে যাবেন, অফিসে শুধু কথা, লোক সমাবেশে শুধু ওই সন্তানের কথা, যে ওই সন্তানটা এত ক্ষমতা কোথায় পাইল, কি পাইল, এভাবে সবাই কথা বলতেছে। এখন চিন্তা করেন, এরকমের একজন নর্মাল ফ্যামিলির সন্তান যদি এরকমের বারবার তিনটা অন্যায় করিয়া ফেলায়, কিন্তু যদি কোনো প্রকার প্রতিবাদ না হয়, কেউ যদি কোনো প্রকার কিছু না বলে, তাহলে বলেন দেখি এলাকার ভিতরে ওই সন্তান থেকে নিয়ে কথাবার্তা হবে কি হবে না? বলেন, কথাবার্তা হইতেছে। একজন মুরব্বী আইসা কয়, কি ব্যাপার? কয়েকজন এইভাবে গোল মিটিং করতেছে ওই সন্তানটাকে নিয়ে, বারবার অন্যায় করলো কিন্তু ছাড় পাইলো, কেউ কিছু বলিতেছে না। কি ব্যাপার, এই সন্তানটা এত ক্ষমতা কোথায় পাইল? ওই কয়েকজন যখন কথাবার্তা বলতেছে, একজন মুরব্বী, উনি কোথা থেকে আসছেন, রাস্তা দিয়া যাইতেছেন, ওই গোল মিটিং দেখা বলতেছে, ভাই তুমি এ জায়গায় কেন, তোমরা এ জায়গায় গোল মিটিং করতেছো, একত্রে কেন বসছো? বলতেছে জানো না কি, জানো এই যে দেখা যাইতেছে কয়েকদিন হইয়া গেল বারবার একটা সন্তান, নরমাল ফ্যামিলির সন্তান, নরমাল ফ্যামিলির একটা ছেলে বারবার একটা নয়, দুইটা নয়, তিনটা অপরাধ করেছে কিন্তু কেউ কিছু কইতেছে না, কেউ কিছু বলতেছে না। ওই মুরব্বী ডাক দিয়ে বলে, জানো নাকি, জানো নাকি এই সন্তান এত ক্ষমতা, এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার কোথা থেকে পাইল? ওই সন্তান, ওই সন্তানের মামাতো ভাই কিছুদিন পূর্বে বাহিরের রাষ্ট্র থেকে বিশাল এক দুনিয়া ওই সন্তানটা দেশে আসছে। এরপরে ওই সন্তান অনেক বিচার, অনেক শিক্ষিত, ওই সন্তানের সাথে প্রধানমন্ত্রীর নাতির বিবাহ হইয়া গেছে। জানো না ওই সন্তানটা এত ক্ষমতা কোথায় পাইল? ওই এমপির সাথে সম্পর্ক থাকার কারণে, মন্ত্রীর সাথে সম্পর্ক থাকার কারণে বারবার তিনটা অন্যায় করলো, সব একদম খালাস।
আপনারা আমি জানি রবিউল আউয়াল মাস আল্লাহর মাস, মুহররম মাস আল্লাহর মাস, সফর মাস আল্লাহর মাস। তবে এই রমজান মাস অন্যান্য মাসের চাইতে শ্রেষ্ঠ মাস কেন হইল? এই কেনর জবাবটাই হইল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হইছে, রমজানের মর্যাদা বাইরা গেছে। এই কুরআন মক্কায় নাজিল হইছে, মক্কার মর্যাদা বাইরা গেছে। মদিনায় নাজিল হইছে, মদিনার মর্যাদা বাইরা গেছে। নবীর উপরে নাজিল হইছে, নবীর মর্যাদা সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ নবী হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এখন এই চিন্তা করেন, এই কুরআন কোন জায়গায় শিক্ষা দেয় বলেন? একটা জবানও বন্ধ রাখবেন না। এই কুরআন কোন জায়গায় শিক্ষা দেয় বলেন বাবা? এই মাদ্রাসার মর্যাদা আছে নাই নাই বলেন? ওই কোরআন যারা শিখবে তাদের মর্যাদা আছে নাই বলেন? যদি এই কোরআন যারা শিখবে, যারা শিখাইবে, যার উপরে নাজিল হইছে, যেই শহরে নাজিল হইছে, ওই শহরের যদি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ চুম্বি যদি কইরা দিতে পারেন, তাহলে এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, যেই ঘরের ভিতরে থাকবে, ওই ঘর আলোকিত করে দিবে আমার আল্লাহ। এই কোরআন অন্তরের ভিতরে ফিট করতে হবে, এই কোরআন সন্তানকে শিখাইতে হবে। আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই। যেই জায়গায় কোরআন থাকার কথা ওই জায়গায় মুসলমানের কোরআন থাকে না, ওই জায়গায় থাকে জাহান্নামের বাক্স। ওইটা আর কি বললাম না? মুসলমান যাবেন বিভিন্ন জায়গায় যাইবেন, কোরআন তালাশ করবেন, কোরআন পাবেন না। এরকমের ঘর আছে না নাই বলেন? এই জন্য আফসোসে কলিজাটা ফাইটা যায়। ও মুসলমান, যখন এই মাদ্রাসার ভবনটা এসে দেখছি, তখন মনটা অনেক বড় হইয়া গেছে যে এই রকমের একটা জঙ্গলের ভিতরে, এরকমের একটা গ্রামের ভিতরে, এরকমের একটা জান্নাতি বাগান তৈরি হয়ে গেছে। ও আল্লাহ, এই জান্নাতি বাগানটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়ে না বলি আমি। ও আল্লাহ, এই জান্নাতি বাগানে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন, ও আল্লাহ, সব কিছু তুমি গায়বী মদদ দ্বারা সাহায্য করিও বলি আমি। কষ্ট হইতেছে? শুধুমাত্র কয়েকটা কথা বলবো আপনাদের খেদমতে, এর বাইরে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাব। আমি আপনাদের খেদমতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ও মুসলমান কাকে বলে? ও মুসলমান, তুমি তো শুধু মুসলমান দাবি কইরা গেলা, কিন্তু মুসলমান হইতে পারছো কিনা এটার তো দেখা যাইতেছে আল্লাহ, আমার আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ যেই কোরআনে বলেছেন ওই কোরআনের দিকে তাকাও, আর তোমার লেবাসের দিকে তাকাও, আর তুমি যে মুসলমান দাবি করো ওই মুসলমানের দিকে তাকাও যে আল্লাহর সাথে আর তোমার সাথে মিল খায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যার ভিতরে চারটা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন মুসলমান। কয়টা মুসলমান গুণ থাকবে বলেন? চারটা গুণ। যার ভিতরে থাকবে, যেই মুসলমানের ভিতরে থাকবে, সেই হলো প্রকৃত মুসলমান। এই চারটা গুণ ছাড়া যদি মুসলমান আপনি দাবি করেন, যদি এই চারটা গুণ না পাওয়া যায়, আপনি মুসলমান দাবি করতে পারেন, আপনার লেবাস থাকতে পারে, আপনার টুপি থাকতে পারে, আপনার মুসলমান নাম থাকতে পারে, কিন্তু আপনি মুসলমান না, মুসলমান না, মুসলমান না। মুসলমান হওয়ার জন্য কয়টা গুণ বলেন? একটা জবানও বন্ধ রাখবেন না, কারণ আমি ভূমিকায় যাইতে পারি নাই। ভূমিকায় গেলে আস্তে আস্তে তারপরে গরম হইয়া যাইত, কিন্তু সর্বপ্রথমে আমার গরম হইতে হইল। তাহলে আমি কিভাবে কি হব? এখন যদি আপনারা কোনো কথা না বলেন তাহলে কিন্তু আমার কথা বের হবে না। মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত বলেন? আরে দরিয়াল দিয়ে বলেন, মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা শর্ত যদি কারো ভিতরে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তি হলো কি? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যেই ব্যক্তি ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, লেনদেন যা কিছু আছে, চাকরি বাকরি, সব কিছুর ভিতর দিয়েও চারটা জিনিস বলে না, তাকে আল্লাহ বলছেন মুসলমান।
আপনাদের জমিন, আপনি চাষাবাদ করেন, এই চাষাবাদ থেকে আপনি ব্যবসায়ী ব্যবসা করতেছেন, আপনি চাকরিজীবী চাকরি করতেছেন, সব কিছুর ভিতর দিয়েও যদি আপনি চারটা জিনিস না বলে থাকেন তাহলে আপনি মুসলমান। ওই মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন যিকরিল্লাহ, এক নাম্বার হইল আল্লাহ পাকের জিকির। জিকির আছে নাকি? জিকির আছে নাকি? জিকির হইল মুসলমানের শান্তি, হৃদয়ের শান্তি, মুসলমানদের খাবার, মুসলমানদের খোরাক। এই জিকির থেকে আমরা দূরে দূরে দূরে। অথচ আল্লাহর রাসূল বলেছেন লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, যেই ব্যক্তির জিহ্বাখানা জিকিরের রসের দ্বারা ভিজে থাকবে, আল্লাহর রহমত ওই ব্যক্তি হাসতে হাসতে মালিকের জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। এখন মুসলমান জিকির করতে জানে না, মুসলমানের ঘরে জিকির নাই, মুসলমানের কলবের ভিতরে জিকির নাই, মুসলমানের কলবে আছে শুধু গান বাজনা, যত নাফরমানি আর গাদ্দারি আছে এগুলো আছে। মুসলমানের জবানে জিকির নাই, আছে কি অন্তরের ভিতরে হিংসা, রিয়া, তাকাব্বুরি, চগলখুরি, দেখা যাইতেছে গিবত, শিকায়েত ইত্যাদি সব আছে ভরা। ও মুসলমান, আন যিকরিল্লাহ, মুসলমান হওয়ার জন্য এক নম্বর শর্ত কি বলেন? আন যিকরিল্লাহ, মালিকের কি করা? জিকির করা। আল্লাহ পাকের কি করা? জিকির করা। জিকির করবো নাকি? জিকিরের একটু ফজিলত বলি, এরপরে ইনশাল্লাহ আমার আলোচনা ধারাবাহিকভাবে চলবে ইনশাল্লাহ। সময় তো আর বেশি পাবো না, কারণ ওলামায়ে কেরাম অনেক আছে, এই জন্য আমি শুধু একটা পয়েন্ট, একটা হাদিস আপনাদের খেদমতে পেশ করতেছি। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মুরব্বি হইয়া গেছেন, বয়স্ক হইয়া গেছেন, বৃদ্ধ হইয়া গেছেন। তিনি মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চইলা গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুরব্বি হইয়া গেছি, আমি তো বয়স্ক হইয়া গেছি, আমি তো মুরব্বি হইয়া গেছি, আমি বুড়ো হইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটা আমলের কথা আপনি শিখাইয়া দেন, একটা আমলের কথা বলেন, যেই আমল করলে আমি আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ডাক দিয়ে বলতেছেন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি সকালবেলা দৈনিক বলো 100 বার বলো সুবহানাল্লাহ। কয়শবার? এই 100 বার সুবহানাল্লাহ, এই আওয়াজটা দিতে কয় ঘন্টা লাগে বলে? 5 মিনিটের ভিতরে, কিন্তু 5 মিনিটও লাগে না। সুবহানাল্লাহ, যখন সুবহানাল্লাহ বলবেন, আমরা তো দেখা যাইতেছে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না বাজান, যখন সুবহানাল্লাহর আওয়াজ তুলবেন শুধু এই খেয়ালটা করবেন যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আমাকে বানাইছেন, তামাম পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইছেন, সমস্ত সব সৃষ্টির সব রকমের দোষ থেকে, সব রকমের আয়েব থেকে, সব রকমের দোষ থেকে আমার আল্লাহ পবিত্র। এরকমের কে জিকির করছেন? এই খেয়াল করিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে যত রকমের দোষ আছে সব রকমের দোষ থেকে কে পবিত্র বলেন? আল্লাহ। তখন বলবেন সুবহানাল্লাহ। পারা যাবে নাকি? তাহলে সুবহানাল্লাহ 100 বার বলবা। জানো নাকি, জানো নাকি এর নিয়ামত কি, এর ফজিলত কি, এর নেকি কি? মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি 100 পালওয়ান আরবি গোলাম সাদকা করিয়া দিলে তুমি যেই পরিমাণ সব পাইবা, ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তুমি 100 বার সুবহানাল্লাহর আওয়াজ দিলে ওই পরিমাণ সব তোমার আমলনামায় দান করে দিবেন। বুঝাইতে মনে হয় পারি নাই। ও ভাই, পূর্বের জমানায় মানুষ ক্রয় বিক্রয় হইতো। মানুষ আপনার আমি যেইভাবে গরু ছাগল ক্রয় বিক্রয় করি, ওইভাবে মানুষ ক্রয় বিক্রয় হইতো। এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি গোলাম ছিলেন, এইভাবে সাহাবায়ে কেরামরাও তারা গোলাম ছিলেন। কিন্তু একজনের গোলামি থাকাতে কতটা বড় মারাত্মক এটা আপনার আমি প্রকাশ করতে পারবো না। তবে যারা চাকরিজীবী তাদের কাছে জিজ্ঞাসা করেন, গোলাম ওটা তো, আর চাকরি যারা করে তাদের কাছে জিজ্ঞাসা করেন, বস ফোন দিছে, কোথায় আছো? এই যে বাড়িতে আছি, এখন তোমার অফিসে আসতে হবে। স্যার আসতেছে। স্বাধীনতা আছে?
আর গোলাম কি মনে করেন? আর আমি ইচ্ছা করলে কিছু, এখন যদি আমি মসজিদের ইমাম, আমি যদি ইচ্ছা করি খতিব, ঠিক আছে আমি কি আজকে যদি বলে গরম বলে ঠিক আছে আমি চাকরি না করলাম, করবো না, কিন্তু গোলাম করতে পারবে এভাবে? অথচ মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই রকমের 100 গোলাম কেউ যদি সদকা করিয়া দেয়, দান করিয়া দেয়, মুক্ত করিয়া দেয়, ওই ব্যক্তি যেই পরিমাণ নেকি অর্জন করবে, যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, যদি কেউ একবার সুবহানাল্লাহ 100 বার দৈনিক সুবহানাল্লাহ সকালবেলা 100 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 100 গোলাম আজাদ করার সওয়াব দান করিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম নাকি? এখন দৈনিক কমসে কম আমরা 100 বার সুবহানাল্লাহর আওয়াজ তুলবো তো ইনশাআল্লাহ? তুলবো তো? রাজি আছি? আরে ভাই, কার নাম সুবহানাল্লাহ? কার নাম? কার পবিত্রতা বর্ণনা করতেছি বলেন? যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যিনি আপনাকে আমাকে বানাইছেন, ওই আল্লাহ। এরপরে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও উম্মাহানি 100 বার আলহামদুলিল্লাহর আওয়াজ দিও। 100 বার আলহামদুলিল্লাহর আওয়াজ দিবা। আওয়াজ দিবা জবানে, অন্তরে খেয়াল করবা আল্লাহ এই আসমান বানাইছে আল্লাহ, তাম পৃথিবী বানাইছে আল্লাহ, এই আসমানের উপরে আবার আসমান আছে, এই আসমানের উপরে আবার আসমান আছে, এইভাবে 7টা আসমান আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে বানাইছেন, আমাকে বানাইছেন। তাই সমস্ত প্রশংসা পাওয়ার উপযুক্তই তো হইলেন ওই আল্লাহ। সমস্ত প্রশংসার উপযুক্ত কে বলেন? একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সমস্ত প্রশংসার উপযুক্ত কে? আরো জোরে বলেন তাম পৃথিবীর বুকে যত রকমের প্রশংসা আছেন, যত রকমের তাজিম আছেন, সমস্ত রকমের প্রশংসা পাওয়ার উপযুক্ত কে বলেন? আল্লাহ। এই জন্য এই কথাগুলো অন্তরের ভিতরে ফিট কইরা তারপরে ডাক দিব আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন উম্মে হানিকে ডাক দিয়ে বলতেছেন তুমি 100 বার 100 বার 100 বার দৈনিক বলিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার বলিও। জানেন নাকি এইটার ফায়দা কি? এইটার গুরুত্বটা কত পূর্ণ? মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন তুমি যদি 100 বার আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, তোমার জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি নিয়ামত দিবেন। যখন আল্লাহু আকবারের ধ্বনিটা দিবেন তখন শুধু এই খেয়ালটা করবেন যে তাম পৃথিবীর বুকে যত রকমের ক্ষমতা আছে, যত রকমের রাজত্ব আছে, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। একমাত্র কে বলি? আর একটু দিয়ে বলেন একমাত্র তামাম ক্ষমতার মালিক কে? এই তামাম ক্ষমতার মালিক কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? ওই আল্লাহ। বলতে হবে, জবানে বলতে হবে আল্লাহু আকবার, আর অন্তরে ডাক দিতে হবে আমার মালিক, তামাম পৃথিবীর সমস্ত সব ক্ষমতার মালিক আল্লাহ। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন যদি কেউ এইভাবে আল্লাহু আকবারের ধ্বনি 100 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির উপরে সন্তুষ্ট হইয়া, ওই বান্দাবান্দির উপরে রাজি আর খুশি হইয়া, ওই বান্দাবান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামতটা দান করবেন, ওই নিয়ামতটা হইল যদি কোনো একজন মানুষ 100 লাল উট আরবের ভিতরে 100 ঘোড়া, 100 তেজস্ব ঘোড়া, 100 তেজস্ব ঘোড়া, 100 তেজস্ব ঘোড়া, ঘোড়া অনেক মর্যাদাপূর্ণ ঘোড়া, যেই ঘোড়ার ভিতরে মাল আছেন, আসবাব আছেন, জিহাদের জন্য সব কিছু আছে, ওরকমের 100 ঘোড়া জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণ নেক হইবে, ওই পরিমাণ নেক ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাবান্দীদের আমলনামায় দান করিয়ে দিবেন। পিছনে একটা কথা রইয়া গেল, সেই কথাটা হইল যদি কেউ কি করে
আলহামদুলিল্লাহর আওয়াজ দেয়, তাহলে এই নিয়ামতটা তাকে দান করবে। যে কেউ যদি আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হইয়া 100 উট, কত যে মূল্যবান সম্পদ, আপনার আমি কিনতে পারবো? 15 লক্ষ 16 লক্ষ টাকা একটা উটের দাম, আপনার আমি কিনতে পারবো? মায়ের নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি প্রেম আর ভালোবাসা নিয়া যদি 100 বার আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 উট সদকা করিয়া দিলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, কেউ যদি মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন উম্মে হানিকে ডাক দিয়ে বলতেছেন, তুমি 100 বার দৈনিক বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি 100 বার এই আওয়াজটা দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হইয়া এই যে 7 আসমানের উপরে যত খালি জায়গা আছে, প্রথম আসমান, এরপরে যত খালি জায়গা আছে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানের পরে যত খালি জায়গা আছে, এরপরে তৃতীয় আসমান, তৃতীয় আসমানের উপরে যত খালি জায়গা আছে, চতুর্থ আসমান, চতুর্থ আসমানের উপরে যত খালি জায়গা আছে, পঞ্চম আসমান, পঞ্চম আসমানের উপরে যত খালি জায়গা আছে, ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমানের উপরে যত খালি জায়গা আছে, সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে যত খালি জায়গা আছে, জমিন, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রেম আর ভালোবাসা নিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই খালি জায়গা পরিমাণ নেক আমল তাদের আমলনামায় দান করিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ পাঠ করব তো। 1 নাম্বার মুসলমান হওয়ার 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত কি? কিও ভুলিয়ে গেলেন নাকি? বলা যাবে না। 1 নাম্বার শর্ত কি? 1 নাম্বার শর্ত তো জিকির, আন জিকিরিল্লাহ রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন জিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাহ। 2 নাম্বার হইল বান্দা নামাজ কায়েম করা, নামাজ পড়া। এখন নামাজি টুপি পরে, জুব্বা পরে, মুসলমান নাম আছে কিন্তু নামাজ পড়ে না, এরকমের মুসলমান আছে নাই বলেন? আমরা সমাজে নাই না? সবাই আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ঠিক আল্লাহ আল্লাহ, তো সবাই আল্লাহর ওলি। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়বেন। মুসলমান হওয়ার জন্য 2 নম্বর শর্ত কি ভাই? নামাজ পড়ি। আজ ও মুরব্বী বাবা, তুমি মসজিদে চলে আসলা ঠিকই, কিন্তু তোমার বালক সন্তানটা ঘুমাইয়া রইছে। ও মুরব্বী বাবা, তুমি আজকে মসজিদে চলে আসলা ঠিক, কিন্তু তোমার বিবি ঘুমাইয়া রইছে। ওইটা কি তোমার দায়িত্ব ছিল না? তোমার ডাকাটাও দায়িত্ব। তুমি নিজেও আমল করবা, তাদেরকেও বলবা। তুমি তো ঘরের কর্তা। এই জন্য প্রত্যেকটা কর্তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে দাঁড় করাই দিবেন। আপনি তো নামাজ পড়ছেন, আমি গেলাম না, কাজ হইবে না। নিজে তো ফায়দা হবে, কিন্তু ওইটার কি জবাবদাহি দেওয়া লাগবে, আল্লাহ পাক নিবে। কি তুই নামাজে আসলি, তোর ছেলেটা আইলো না কেন? তুই নামাজ পড়লি, বেদি ভাই নেই, এই যে তুই শব্দ ব্যবহার করি, বেদি ভাই নাকি? অর্থাৎ আপনি নামাজ পড়লেন, তোমার ছেলে কই, তোমার বিবি কই? তোমাকে নামাজে পাইছি, তোমার ছেলেরা পাইলাম না কেন? কি আল্লাহ পাক জিজ্ঞাসা করতে পারে না বলেন? তাহলে 2 নম্বর শর্ত কি বলেন? 2 নম্বর শর্ত কি? মুসলমান নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। যদি নামাজ পড়েন সিজদাবিহীন, আমার স্পষ্ট কথা, সিজদাবিহীন মানুষ মানুষ হয় না। সিজদাবিহীন মানুষ, কথা বলতে হবে, সিজদাবিহীন মানুষ, সিজদাবিহীন মানুষ মানুষ হয় না। সিজদাবিহীন মানুষ, সিজদাবিহীন মানুষ মানুষ হয় না। এই জন্য সিজদা লাগবে হাশরের ময়দানে। জান্নাত জাহান্নামীরা কথোপকথন করবে, জান্নাতি কথা বলবে, জাহান্নামী কথা বলবে। আপনারা বলতে পারবেন কেমনে? হেমনে দেখা যাইতেছে আপনি এই জায়গায় বইয়া ভিডিও কনফারেন্স দেখে এইভাবে কথা বলতে পারেন। এইভাবে কি জান্নাতি লোকের কি পাওয়ার কম হইবে নাকি? আপনি হেন বই কথা
কইতে পারেন আমেরিকা ভিডিও কনফারেন্স করতে পারেন, এরা পারবে না? তাই জান্নাতি আর জাহান্নামী কত হবে, কথোপকথন হবে। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতি এবং জাহান্নামী কথোপকথন করবে। ও ভাই, একসাথে আপনি আর আমি কি করছি? একই বাজারে বাজার করছি, একই জায়গায় ঘর ছিল। ও ভাই, একই জায়গায় হাট বাজার করতাম, খেলাধুলা করতাম। আজকে তুমি জাহান্নামী হইলা কেন? জান্নাতি ব্যক্তি প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, ওই জাহান্নামী ব্যক্তি উত্তর দিবে ও ভাই, আমি 4টা অপরাধে, আমি 4টা দোষে দোষী। এই জন্য আজকে মুসলমান আমার নাম ছিল, মুসলমান আমার ধর্ম ছিল, কিন্তু 4টা অপরাধের কারণে আজ আমার জাহান্নামে যাইতে হইল। ওদিকে বলছি মুসলমান হওয়ার জন্য কয়টা শর্ত বলেন? ওদের লিস্টি দিয়েছেন, কি করবো? কয়টা? 4টা। আর এদিকে জাহান্নামে যাইবে কয় কারণে? এখন চিন্তা করেন, যদি এই জাহান্নামে যাই তাহলে কত সময় লাগবে? সময় দেবেন কেমন? সময় পাওয়া যাবে না। এই জন্য শুধু বলেন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হইল আমার অপরাধ হইল দুনিয়াতে আমি নামাজি মুসলমান ছিলাম না। নামাজি মুসলমান না থাকার কারণে কই যাবে বাবা বলেন? জাহান্নামে চইলা যাইবে। 1 নাম্বার হইল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি মুসলমান ছিলাম না। 2 নাম্বার হলো লাম নাকু নুতইমুল মিসকিন, আমি অসহায় দরিদ্র মানুষদেরকে খাবার দিতাম না। আজ আমি ঠিকই 3 বেলা পেট ভরে খাইতাম, আমার ছেলেদেরকে পোশাক পরাইতাম, বিবিদেরকে পোশাক পরাইতাম, যা কিছু আছে সব কিছুই আমি কি করেছি, বাসার যত আত্মীয় স্বজন আছে ছেলে মেয়ে সবগুলোকে আমি কি করছি, নাদুস নুদুস করেছি। কিন্তু আমার ঘরের সাথেই ঘর দরিদ্র একজন ছিল, তার দিকে আমি খোঁজ খবর নিতাম না। রিস্কার চালক তাকে দুষা দিছি, রিস্কার চালক তাকে কেনু দিছি। দেখা যাইতেছে যারা শ্রমিকের কাজ করে তাদেরকে শ্রমিকটা আমি কি করি নাই, দেই নাই। অথচ মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বলেন শ্রমিকের ঘাম শুকাইবার আগে তুমি তাকে পারিশ্রমিকটা দিয়া দাও। কিন্তু দেই, আরো ধাক্কা দেয়। এই যে কাজের বুয়াকে আমরা কত অপরাধ করি, কাজের বুয়াকে কত যে নির্যাতন নিপীড়ন করি। এই জন্য 2 নাম্বার জাহান্নামে যাওয়ার শর্ত হইল কি? 2 নাম্বার কি? মনে নাই? না, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ কি? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে কি করতাম না, খাবার দিতাম না। এখন আমনে নেতা হয়ে গেছেন, আপনি অনেক কিছু হয়ে গেছেন। এখন আপনার এই যে ফুপু, আপনার খালা, শীতকায় না বেসকায় না, তুমি এমনি জান্নাতে যাইবা? জাহান্নামে যাওয়ার 3য় নাম্বার কারণ হইল কি? এই অসহায় দরিদ্র মিসকিনদেরকে কি খাবার না দাও। একটা ঘটনা মনে পড়ে গেছে, কিভাবে বলবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পরে তিনি তার জীবনীতে নিয়ে একটা কনফারেন্স হয়েছে, একটা সভা হয়েছে। ওই সভার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন ওই সমস্ত সব কথাগুলো বর্ণনা করা হইতেছে, বর্ণনা করতেছেন। কেউ বলতেছেন আবু বকর এরকমের লম্বা সিজদা করতেন, আবু বকর এরকমের নামাজে দাঁড়াইতেন তো দাঁড়াইতেন, আল্লাহর কাছে চাইতেন তো চাইতেন, চাইতেন, কান্না করতেন তো করতেন। এইভাবে বিভিন্ন জনে বিভিন্ন রকমের এরকমের তার কর্মগুলা তুলে ধরছেন। একজনে ডাক দিয়া বলতেছে, জানেন নাকি এই মজলিসে, এই সবার ভিতরে সবাই সব প্রশংসা করেছেন আবু বকরের, কিন্তু একটা প্রশংসা, একটা কথা কেউ বলেন না। ওই কথাটা আমি জানি। এবার সবাই আতঙ্ক হইয়া গেছে, চাইয়া রইছে, সবাই পেরেশান হইয়া গেছে। কি কথাটা আমাদের থেকে বাদ হইয়া গেল? বলো আল্লাহু তাআলা আবু বকরের পরে কিন্তু তিনি খেলাফতের দায়িত্ব পাইছেন। আবু হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, বাইরে বল। আবু
আবু বকরের কোন কথাটা এই সমাজের ভিতরে, এই মজলিসের ভিতরে বলা হয় নাই? এবার ডাক দিয়া বলতেছে, একটা কথা বলা হয় নাই, একটা কথা বলা হয় নাই। প্রতিদিন দেখতাম হযরত আবু বকর একটা খাবারের পোটলা হাতে নিয়া দেখা যাইতেছে যে মরুভূমির পথ পারি পারি দিয়া 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 এরকমের ঝাল ঝাগ জঙ্গল থেকে তিনি পারি দিয়া 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 কোথায় যাইতেন আমরা জানতাম না, আমরা জানতাম না, আমরা জানতাম না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ওই হযরতে ওমর ডাক দিয়ে বলতেছেন, কোথায় কোন পাহাড় বাইয়া বাইয়া হযরতে আবু বকর কোন জায়গায় যাইতো আমাকে একটু বলো, আমাকে একটু বলো। এরপরে ডাক দিয়ে বলতেছেন তাইলে যদি আপনি দেখতে চান তাহলে দেখেন ওই রাস্তা দিয়ে যাইতো, কি নিয়ে যাইতো, একটা খাবারের পোটলা নিয়ে যাইতো। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওরকমের খাবারের কিছু পোটলা নিয়া তারপর ওই পাহাড় পাড়ি দিচ্ছেন, পাহাড় পাড়ি দিয়া যাইতেছেন যাইয়া তিনি অনেক দূর চইলা গেছেন। যাওয়ার পরে দেখতেছেন কোনো মানুষের পায়ের চিহ্ন দেখা যাইতেছে না, তিনি যাইতেছেন তো যাইতেছেন, যাইতে যাইতে কোনো মানুষের পায়ের চিহ্ন দেখাতেছেন না। এরপরে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন শুধু গন্ধ আর গন্ধ, দুর্গন্ধ আসতেছে। দেখা যাইতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার, এত দুর্গন্ধ আসতে আছে কেন, এত দুর্গন্ধ আসতে আছে কেন? এরপরে যাইয়া দেখতেছেন একটা চিপার ভিতরে একটা না দুই চোখ যার নাই ওরকমের একটা মানুষ কইরা রইছে, শুধু তার শরীরটা পয়সা গইলা পড়তেছে আর মাছিগুলা ভ্যান করিয়া পড়তেছে। মানুষ পচা যে কি দুর্গন্ধ ভাই, এটা বলে প্রকাশ করতে পারবো না। একটা কুকুর এক সপ্তাহ পর মারা যাওয়ার পরে, এক সপ্তাহ পরে যেই দুর্গন্ধ হয় এর চাইতো কিন্তু অধিক দুর্গন্ধ মানুষের শরীর পচা গন্ধ। আর এই শরীর নিয়ে কত অহংকারী করে, কত তাকাব্বুরি করে, এইটা করবো সেইটা করবো, ফাটায় লাভ এই সংক্ষেপে। এরপরে কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটাকে দেখে আশ্চর্য হইয়া গেল, কি ব্যাপার এরকমের কেন? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেছেন। যাওয়ার পরে এক জায়গায় মানুষ যদি যায়, অন্ধ হইল কিন্তু মানুষের একটা পায়ের শব্দ শোনা যায় না, একটা বোঝা যায় না যে এই জায়গায় একটা লোক আসছে। দেখেন না আপনি ঘুমিয়ে থাকেন, অথচ বাড়ির ভিতরে একটা লোক যদি প্রবেশ করে তার পায়ে কিন্তু একটা কেমন লাগে না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, আজকে কয়টা দিন চইলা গেল, তুমি কেন আসলা না? তুমি কি আমার সাথে রাগ করছো নাকি? ও বাবা, তুমি কেন আইলা না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচয়টা দেন নাই। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেন যে এই হযরত আবু বকর যে খাবারটা নিয়ে আসতেন, এই খাবারটা এই বিদ্যে কি খাওয়াইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারটা নিয়েছেন, খুলিয়া সংক্ষেপে বলে দিতেছি টানছেন, খাবারটা ওই তার মুখের কাছে নিছেন। এরপরে ডাক দিয়েছেন, কেউ বাবা, তুমি তো আমার পূর্বের বাবা না, তুমি তো আমার পূর্বের বাবা না। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি বুঝলেন কিভাবে যে আমি আপনার পূর্বের বাবা না? বলতেছে, বাবা তুমি কে, তোমার পরিচয়টা দাও, তুমি কে, তোমার পরিচয়টা দাও বলে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু বলতেছেন না, বলতেছেন, বাবা তোমার পরিচয়টা দাও। বলতেছেন, আমি যে পূর্বের বাবা না আপনি কিভাবে বুঝলেন? বলেন, বাবা আমার পূর্বের যেই বাবা ছিল যিনি আমাকে খাবার দিত, আমি তো অসহায়, আমাকে তো কেউ এই জঙ্গলের ভিতরে দেখে না, এই মরুভূমিতে দেখে না। আমার ওই প্রথম বাবাটা তিনি আমাকে প্রথম খাবার দিয়েছিলেন, হাত দিয়ে যখন দিয়েছিল তখন এই নখ আমার, তার নখ তার হাত আমার এই ঠোঁটে রাখছে। আমার ঠোঁট তো দেখো, আমার ঠোঁট এগুলা গলে গলে পচে পচে যাইতেছে, যখন দিয়েছিল তখন ব্যথা পাইছি। তারপরে আমার ওই প্রথম বাবা তিনি তার মুখের ভিতরে হালুয়া নিতেন, লুটি নিতেন, তারপরে তার মুখের ভিতরে চাপাইয়া কে 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 এই কাজটা করছেন কে মুসলমান? যেই
আবু বকর জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। যেই আবু বকর দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ওই আবু বকরের স্বভাব চরিত্রটা দেখো কত সুন্দর। ওই সাহাবায়ে কেরাম তারা অসহায় দরিদ্রদের প্রতি কত স্নেহশীল ছিলেন। দেখা যাইতেছে চাবাইয়া ওই পূর্বের বাবা তার মুখ দিয়া চাবাইয়া আমার মুখের ভিতরে দিয়ে দিত, আর আমি কি খাইতাম। আর তুমি তো আমাকে কি করছো, হাত দিয়ে দিছো। তোমার পরিচয়টা কি বলো? বলতেছেন আমি হলাম হযরত ওমর। এরপরে বলতেছেন ওই লোকটা বলতেছেন তুমি ওমর, পূর্বে কি আসিল? বলে আমার পূর্বে হযরত আবু বকর আসছিল। এবার ওই লোকটা বলতেছেন তুমি জানো, তুমি তো আশ্চর্য হয়ে গেছো, আমাকে তো ওই আবু বকর খাবার খাওয়াইতো। আমি কিন্তু মুসলমান না, আমি একজন কি ইহুদি। আমার খেলা ছিল, আমার আশা যে আমি হযরত আবু বকরের কাছে ইসলাম গ্রহণ করব, কিন্তু আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি বাবা তোমার পরিচয়টা দাও, আমার কাছে পরিচয় দেয় নেই, গোপন রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি এখন কিভাবে আসলা? বলতেছে জানো তোমার সেই পূর্বের বাবা তিনি আর দুনিয়াতে নাই, তাই আজ আমি তোমার কাছে আসছি। এরপরে ওই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম গ্রহণ করেছেন। বলে সুবহানাল্লাহ। আমার কথাটা হলো ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায় দরিদ্রদেরকে সাহাবায়ে কেরাম এইভাবে কি করেছেন, সহযোগিতা করেছেন। এই মাদ্রাসাটা কাদের? এই মাদ্রাসাটা কাদের? আপনাদের সবার। এই মাদ্রাসা কাদের? আপনাদের সবার। যদি এই মাদ্রাসা কোনো কারণে ধ্বংস হয়, ও মুসলিম জাতি, আমার সামনে যারা বসে আছো, এই আমার মাইকের আওয়াজ যারা শুনতেছো, এই এলাকার ভিতরে যারা আছো, এই ওয়ার্ডের ভিতরে যারা আছো, হাসরের ময়দানে আল্লাহর রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাইবা না। যদি এই মাদ্রাসা তোমাদের কারণে ধ্বংস হয়, তোমরা যদি এই মাদ্রাসার প্রতি লক্ষ্য না রাখো, সাবধান। এই নিয়ামত আপনাদের আমানত। এই নিয়ামত কি আপনাদের? এই নিয়ামত কি? আমানত। এই আমানতের কদর করবেন তো? জান দিয়া হলে জান দিয়া করবেন, মাল দিয়া হলে মাল দিয়া করবেন, সন্তান হলে সন্তান দিয়া করবেন তো? নাতি নাতিন ছেলে মেয়ে সব দিয়ে কি করবেন? এইটাকে সাহায্য করবেন। আর ওই যে পূর্বে বলছি যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলোচনাগুলো কবুল করুক বলি আমিন।